এই মুহূর্তে আরজি করে গিয়ে পৌঁছেছে মিছিল, সেই মিছিল আটকানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আরজি করে সরাসরি অভয় মঞ্চের মিছিল গিয়ে পৌঁছেছে। দেখো, এই মুহূর্তে মিছিল ঢোকা নিয়ে একটা সমস্যা হচ্ছিল এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মিছিল কিন্তু ঢুকতে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত, এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আরজি করের গেটে। যখন মিছিল এসে পৌঁছায় ঠিক কয়েক মিনিট আগে, তখন এখানে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখানে একটা ব্যারিকেড করা হয়েছিল, সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং কয়েক মিনিট একেবারে সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখব সরাসরি। ঢুকেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে, পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে আন্দোলনকারী চিকিৎসক এবং নাগরিক সমাজের মানুষের। তারা কি কারণে তাদেরকে বাধা দিল পুলিশ, কেন ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন আটকে রেখেছে পুলিশ, আমরা বোঝার চেষ্টা করছি। এই মুহূর্তে আরজি করের গেটের তুমি ছবি দেখছো, আরজি করের যে প্রবেশ পথ সেখানে ছবি দেখছো, যা একটু আগে তুমি দেখেছিলে যে এখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছিল এবং তারপর বেশ কয়েকজনকে ঢুকতে দেওয়া হয় এবং একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এখানে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তাদের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, এবং তারপর বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হয় এবং তারপর আমরা যেমনটা দেখলাম যে বেশ কয়েকজন ঢুকে যায়। এবং এই মুহূর্তের ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে এখন কিন্তু গেট আগলে দাঁড়িয়ে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং যারা মিছিল করে এসছেন বিক্ষোভকারীরা তারা কিন্তু রাস্তার দিকে রয়েছেন। দুপক্ষের মধ্যে কথা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আরজি কর হাসপাতালের গেটে। এতগুলো মবকে তো আমরা ইয়ে করবো না কি? আমরা বলতে চাইছি, আমরা আরজি কর অবধি মিছিল নিয়ে এসছি, আমরা আরজি করের ভেতরে ঢুকবো, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল আমাদের দায়িত্বে নিয়ে বের করে নিয়ে যাব। পুলিশ এখানে আরজি করের প্রাক্তন ছাত্র, আরজি করের বর্তমান জুনিয়র ডাক্তার, এদের ঢুকতে দিতে নারাজ। কেন ওনারা বলছেন সুপ্রিম কোর্টের পারমিশন নেই? তো এতদিন অবধি আমরা তো বলছি আমরা মিছিল করছি না, আমরা যারা আরজি কর অবধি এসে পৌঁছেছে বাইরে যাতে রাস্তাটা ব্লক হয় না, তাকে মিছিল শেষ করে তারা ধীরে ধীরে বেরিয়ে চলে যান, সেটুকু ওনারা কোঅপারেট করতে রাজি হচ্ছেন। এই মুহূর্তে আমরা ওনাদের রিকোয়েস্ট করছি যে আমরা শান্তিপূর্ণভাবে 10 জন করে ঢুকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাব। এমার্জেন্সির সামনে ব্লক করে ক্যাওস হোক, এটা আমরা চাইছি না। এখানে তো যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই তো জুনিয়র ডাক্তার অন ডিউটি, জুনিয়র ডাক্তারও আটকে আছে বাইরে, এরকম ক্যাওস হলে এমার্জেন্সির সামনে। আমাদের তো ওই গেটটা খুলে রাখা উচিত ছিল, ওই গেটটা খুলে রাখলে আমরা কলেজ বিল্ডিংয়ের সামনে চলে যেতাম, এমার্জেন্সির সামনে আসতামই না। ওই গেট ব্লক করে রাখা হয়েছে, ওই গেটে সিআইএসএফ দাঁড়িয়ে আছে, এমার্জেন্সি গেট অবধি আমাদের আসতে বাধ্য করা হলো, তারপরে এমার্জেন্সির গেট থেকে এখন আটকে দেওয়া হচ্ছে। এতগুলো লোক, হাজার হাজার মানুষ যে মিছিলে এসছেন, তারা কোথায় যাবে? ভয় পাই না, মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে, আপনি দেশের সম্মান করছেন না, পুলিশের সিকিউরিটি করবো না বলে তাই এতক্ষণ সম্মান করছি আপনারা। আমরা ঢুকবো, পোশাকে সম্মান করছেন না, পোশাকে সম্মান করছেন না। আমি আমাকে খোঁজার জন্য আপনার বাড়ি যাচ্ছেন। আরে জানি, ওরাই 14 তারিখ চুপ ছিল।
দালালির একটা লিমিট থাকে। 14 তারিখ করে চুপ ছিল, ভাঙতে দিয়েছে। একটা টাইম পর্যন্ত দালালি করবেন। বেল গাছে রাস্তায় আমরা বসছি। আর কি পেয়েছেন নাকি মানুষ? আমরা শিক্ষিত সাধারণ মানুষ ভিতরে গিয়ে একটা প্রোগ্রাম করতে পারবে না? কোথায় অর্ডার দেখেন আপনি? আরে 14 তারিখ এরাই ভাঙচুর করিয়েছে, এরাই তো প্রমাণ লোপাট করেছে। তুমি কি বলছো? আমরা আপনারা দেখছেন পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়েছে, কথাবার্তা চলছে এই মুহূর্তে চিকিৎসকদের একাংশের। তারা কথা বলছেন যে মিছিলকে ভেতরে ঢুকতে দিতে হবে যাতে বাইরে কোনো যানজট তৈরি না হয়, এমনটাই বক্তব্য চিকিৎসকদের।